প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু ম্যাথ নিয়ে এসেছি বেছে বেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, যে কোনো চাকরির জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ ডব্লিউবিপির এসআই এর এক্সাম দিয়ে অনেকে বুঝতে পেরে গেছে কেমন ম্যাথ এসেছিল এবং কেমন ম্যাথের ক্লাস আমি দিয়েছিলাম, সেগুলোর মধ্যে এসেছিল কিনা। ম্যাথের যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ম্যাথগুলোই কিন্তু কমন পরীক্ষায় এসেছিল, খুব বড় প্রশ্ন দেয়নি, ছোট ছোট ম্যাথ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে। বলেছে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, ভগ্নাংশটি কত? এই টাইপের অঙ্ক যদি আসে সমীকরণ সাজানোর থেকে অপশন ট্রাই করলে সব থেকে তাড়াতাড়ি। অপশন নাম্বার সি নম্বর অপশনটা দেখো, সি নম্বর অপশনে কি আছে? 5/7, তাই না? তো বলেছে যে হরের সাথে 3 যোগ করলে, এখানে লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, তো লব কত? 5, হর কত? 7, এর সাথে 3 যোগ করতে বলেছে, তাহলে সেটা উত্তর কত আসছে? 1/2 হয়ে যাচ্ছে। দেখো 5 বাই কত হয়ে গেল? 5/10, তাই না? কত হয়ে গেল? কাটলে হাফ হচ্ছে, পেলাম, অপশন ওটাই উত্তর। এবার বলেছে আবার যে যদি লবের সাথে 2 যোগ করা হয়, তো 5-এর সাথে কত যোগ করতে বলেছে? 2, আর 5/7 ছিল অলরেডি আগে, তাহলে এখানে হচ্ছে 7/7 হচ্ছে। তো লবের সাথে যদি 2 যোগ করি তাহলে মান তো একই পাচ্ছি, কাটলে একই পাচ্ছি। তার উত্তরটা কত? আমার উত্তর হচ্ছে যেটা 5/7, 5/7। আর যদি উত্তর ধরে না করতে চাও তাহলে করতে হবে x/y+3, তার মান হয় হাফ, আবার x+2/y তার মান হয় 1, এইভাবে করে x y এর মান আনতে হবে, তাই না? তো টাইম লাগবে। অপশন ট্রাই করলে অপশনের দিকে তাকালেই বোঝা যায় যে কোনটা উত্তর হবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি, এই জায়গাটা ক্রয় মূল্যের হবে, ধার্য মূল্যের ওই জায়গাটা হবে, একজন ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে, ধার্য মূল্যটা উঠেনি ওই জায়গাটা, একজন ব্যক্তি, তারপরে হবে ধার্য মূল্যের উপরে, ঠিক আছে? ওই জায়গাটা কারেকশন করে দিচ্ছি আমি। ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দেয় তবে কত শতাংশ লাভ হতো? তো ধার্য মূল্য আমি 100 টাকা ধরলাম, তার উপরে 15% ছাড় দিলে বিক্রি হবে 85 টাকায়। তবুও বলেছে 19% লাভ হয়েছে। 19% কখন লাভ হবে? যখন তার ক্রয় মূল্য 100 টাকা এবং জিনিসটা 119 টাকায় বিক্রি করবে, তখন তার লাভ হবে 19%, তাই না? 119 টাকায় বিক্রি করলে, তো এই ক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য আর বিক্রি করেছে 85 টাকায়, তবুও বলেছে 19% লাভ। তো 85 থেকে ডাইরেক্ট 119-এ চলে গেছে, কত টাকা লাভ হলো? বিয়োগ করলেই পেয়ে যাব আমরা 34 টাকা, তাই না? 34 টাকা লাভ করেছে। 85 টাকার উপরে 100-এ কত? এটাই বলেছে অঙ্কতে, 85 টাকার উপরে 34 টাকা, 100-এ কত, অর্থাৎ 100-র উপরে কত? 17 দুগুণে 34, 5 17 85, 5 20 100, কত পার্সেন্ট? 40% উত্তর। নেক্সট অঙ্ক, এই টাইপের অঙ্ক এসেছিল একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই 729, সেটা হুবহু কমন তুলে দিয়েছিল, বই থেকে তুলে দিয়েছিল এরকম, তাই না? হুবহু, কারণ ওটা অনেকবার করেছি অঙ্ক। বলেছে 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5, অ্যাসিড আর জলের অনুপাত 7:5, টোটাল হচ্ছে 48 লিটার। তাহলে টোটাল ইউনিট কত? 12 ইউনিট, 12 ইউনিট সমান 48 লিটার, তাই তো? মিশ্রণ তো এটাই 48 লিটার, আর দুটো যোগ করলে তো এটাও মিশ্রণ, যার অনুপাত 12, 1 = 4, তাহলে 4 7 28 হচ্ছে অ্যাসিড, আর 4 5 20 হচ্ছে জল, বের করে নিলাম। এবার কত লিটার অ্যাসিড মিশালে, তাহলে অ্যাসিড এটা, তার সাথে x লিটার অ্যাসিড মিশালাম, কিন্তু জলের সাথে কোনো কিছু মেশাচ্ছি না, বলেনি। তারপরে অনুপাত হবে কত? 3/2 হবে। 10 দুগুণে 20, কেটে দাও, ডাইরেক্ট কেটে দিলে
সুবিধা হবে 3×10 = 28 বিয়োগ করতে হবে 30 থেকে, তাহলে এক্স এর মান কত পাবো? 2 লিটার, তাই না? এক্স এর মান 2 লিটার। বজ্র গুণন করলে 30, অর্থাৎ 28 + x = 30। এক্স এর মান কত? 28 ওই পাশে গেলে 2 থাকে, আমি এখানেই বুঝতে পারছি। কেটে দিলেই সব থেকে সুবিধে। আগে গুণ করে 28 দুগুণে 56, 3 কুড়ি 60, একটু বড় হয়ে যাচ্ছে, তো দরকার নেই, আগেই কেটে ছোট করে দাও। কেটে ছোট করে দিলাম, বাস এক্স এর মান 2 চলে আসলো। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কাজের অঙ্ক। বলেছে একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় ও নল সি দ্বারা ট্যাঙ্ক খালি হয়। কোশ্চেন, এ 72 মিনিটে ভরে, বি 90 মিনিটে ভরে, ভর্তি করতে পারে বলেছে। সি নল দ্বারা খালি করে, এরা ভরে, সি খালি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। এগুলো মিনিটে আছে, আর সবগুলো যদি খোলা থাকে, অর্থাৎ এ, বি আর সি, এ করে 72 মিনিটে, বি করে 90, আর এ প্লাস বি মাইনাস সি, কারণ ও খালি করছে, 3 জনে খুললে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। বোঝা গেল এই পর্যন্ত? এলসিএম কত? 360। তাহলে এর হচ্ছে 5 ক্ষমতা, এর 4 ক্ষমতা, এর 3 ক্ষমতা। এবার প্রশ্নতে বলেছে যে এ ও বি নল একত্রে 12 মিনিট চলার পর বন্ধ করে সি নলটি চালানো হয়। এ বি 12 মিনিট পর্যন্ত চালালো, তাহলে 12 মিনিট যদি চালায়, তাহলে 12 মিনিটে তারা কত ভরে? তাদের ক্ষমতা 9, তাই না? এ আর বির ক্ষমতা 9, তাহলে 12 মিনিট যদি চালায়, তাহলে তারা 108 ইউনিট ভরে নিচ্ছে এর মধ্যে থেকে, তারপরে বন্ধ করে দিল। তার মানে এটা যে এ বি তো ভরছিল, তাদেরকে বন্ধ করে দিলে ট্যাঙ্কিতে আর জল ভরা চলছে না, বন্ধ হয়ে গেল। তাহলে 108 ইউনিটই ভরার পরে এ বি কে বন্ধ করে দেওয়া মানে ট্যাঙ্কিতে আর জল যাচ্ছে না। তাহলে খালি করতে গেলে তো 360 ইউনিট তো আর খালি করবে না, কারণ এইটুকু ভরেছে, এইটুকু ভরার পরে বন্ধ করে দিয়েছে। তাহলে এ আর বি ভরার যে নল সে বন্ধ, তাহলে ট্যাঙ্কিতে আর জল যাচ্ছে না। তাহলে খালি করবে কোনটুকু? এইটুকুই খালি করবে সি, কিন্তু সির ক্ষমতাটা এখান থেকে আনতে হবে, আগে একে ভাগ করে দিতে হবে, তাই না? তো এ বি যদি 9 হয় আর এ প্লাস বি প্লাস 3 হয়, তাহলে সি এর মান কত? সি এর ক্ষমতা 6, সি এর ক্ষমতা 6, 6 দিয়ে ভাগ করে দাও, 6 কে 6, 6 8 48, অর্থাৎ 18 মিনিট লাগবে খালি করতে। 360 কিন্তু খালি করবে না এই জায়গাটা, কারণ এই পর্যন্ত চলেই নি। এ বি 108 ইউনিট চলার পরে বন্ধ, তার মানে ট্যাঙ্কিতে জল ভরা বন্ধ, ক্যান্সেল। তাহলে যা ভরেছে তাই খালি করো, মানে 108 ইউনিট ভরেছে, 108ই খালি করো। কে খালি করবে? সি খালি করবে। তার ক্ষমতা কত? 6, 6 18 108 হয়ে গেল, তাহলে 18 মিনিট উত্তর। নেক্সট অঙ্ক, প্রথম অঙ্কটা প্র্যাকটিক্যাল জিনিস। বলেছে আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে, 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছে, 6টা বাজতে 20 মিনিট আগে, তাহলে তার মানে সে 5টা 40-এ বেরিয়েছে। 6টা বাজতে 20 মিনিট আগে 5টা 40-এ বেরিয়েছে, বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়েছে, বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে 65 60 মিনিট এই পাশে আনলে 6টা 5, 6টা 5, 25 মিনিট সাইকেল চালিয়েছে, এত টাইম হয়ে গেছে ওর, তখন 6টা 5 বাজে। ক্লিয়ার? মন্দিরে গেছে সাইকেল চালিয়ে, মন্দিরার বাড়ি গেছে, ওখানে মন্দিরা হবে, মন্দিরার বাড়ি গেছে, কারো বাড়িতে গেছে। তার বাড়িতে কটায় পৌঁছেছে? 6টা 5-এ। 25 মিনিট সাইকেল চালিয়েছে, 6টা 5-এ পৌঁছেছে মন্দিরের বাড়ি, সেখানে 10 মিনিট অপেক্ষা করেছে। আবার 10 মিনিট যদি অপেক্ষা করে, তখন তার 6টা 15 বাজে। করার পর একত্রে 20 মিনিট হাঁটতে বিদ্যালয়ে পৌঁছেছে, 20 মিনিট আরো হেঁটেছে, তাহলে আরো 20 মিনিট অ্যাড হবে, 6টা 35। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছিল? 6টা 35-এ পৌঁছেছিল। ক্লিয়ার? এটা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক। নেক্সট অঙ্ক, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? 6 অঙ্কের বৃহত্তম, এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, বর্গ করতে বলেছে, দুটো দুটো করে নিতে হবে, তাই না? আমাকে জোড়া জোড়া, এর মধ্যে কতবার যায়? 9 নং 81, 9 নং 81, 81 9 বার যাবে, গেল। নামলো কত? 8, এত জোড়া জোড়া নামবে, নামলো। কতবার নিব এখানে আমি? এর ডবল নিতে হবে 18, একে 9 বার নিতে হবে। আবার 9 বার যদি নিই, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, 9 নং 81 8, 8 নং 72 8 80,
8, 9 × 8 17, 1701 বিয়োগ করো, 198 জোড়া জোড়া নামবে, এত আসলো। এর ডবল নিতে হবে, এর ডবল নিলে 198, তাই না? 9 × 18 19, 198, 99 ডবল নিতে হবে 198। এবার কতবার নিব? এবার যদি 9 বার নিই, তাহলে 9 বার নিলে একে 9 বার দিয়ে করতে হবে। 9 নং 81 দেখে নিচ্ছি 9 বার দিয়ে। 9 নং 81 8, 80 8, 9 নং 81 আর 8 89, 17,901 বিয়োগ করলে 8 9 9 1, 1998। এটা তবুও থেকে যাচ্ছে, 1998 থেকে যাচ্ছে এক্সট্রা, তাই না? তো এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই 1998 যদি আমি বিয়োগ করি, এই সংখ্যাটা পাচ্ছি। বিয়োগ করে দিতে হবে কারণ এটা বাড়তিটা বিয়োগ করতে হবে। তাহলে 9,98,001 অপশনে থাকতে হবে, এটাই। সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10 বছর। পিতা পুত্রের অঙ্ক এসেছিল, খুবই সিম্পল ম্যাথ দিয়েছিল, সিম্পল ম্যাথই আসবে, খুব জটিল ম্যাথ আসবে না, খুব ডিপলি যাওয়ার দরকার নেই, তাই না? কিন্তু জেনে রাখা ভালো, কারণ যদি চলে আসে 1 2 4টে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, একটা 8x আর একটা 3x লিখে নিলাম। 10 বছর পরে, তাহলে 10 বছর একেও করতে হবে, 10 বছর একেও করতে হবে, 10 বছর পরে তাদের অনুপাত হবে 2/1, অর্থাৎ 2:1, এটা, তাই না? তাহলে এই সোজা গুণ করলে 8x + 10, 6x + 20, এই পাশে আসলে 2x = ওই পাশে গেলে 10, x = 5। তাহলে একজনের 5 8 40 আর একজনের 3 5 15। উত্তর পেয়ে গেলাম, একজনের 40, পিতার 40, পুত্রের 15 বছর। এইভাবে সাজালেও যে অঙ্ক দেরি হয় তা না, স্পিড থাকতে হবে হাতের, তাই না? হাতের স্পিড থাকতে হবে, না করতে গেলে জং পড়ে যায়, লাস্টে দেরি হয়ে যায়। একটি সারিতে সমান দূরত্বের 7টি গাছ আছে, এই একটা সারি, এটা প্র্যাকটিক্যাল অঙ্ক। 2 3 4 5 6 7, 7টা গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার। এই দুটো পাশাপাশি 4 মিটার, পাশাপাশি 4 মিটার, 4 মিটার, 4 মিটার, 4 মিটার, 4 মিটার। একটা কিন্তু কম পড়ে গেল, একটা ছাড়া পড়ে গেছে, কারণ ওটা ছাড়া পড়বে, এর আগে গাছ নেই তো, তাই না? প্রথম ও শেষ গাছটির মধ্যে দূরত্ব কত? এটা প্রথম গাছ, এটা শেষ গাছ, দূরত্ব কত? এগুলোর কয়বার আছে? 1 2 3 4 5 6, 4 6 24, 24 মিটার। 24 মিটার, একটা কম হবে কারণ এইদিকে নাই, সেই জন্য একটা কম। গাছ 7টা, দূরত্ব হবে 24 মিটার। এটাও প্র্যাকটিক্যাল অঙ্ক। এগুলো অনেক অঙ্ক আসে প্র্যাকটিক্যাল, একদম সেগুলো প্র্যাকটিক্যালি করতে হয়, তার জন্য কোনো সূত্র সমীকরণ ফর্মুলা নাই। নেক্সট অঙ্ক বলেছে, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্র ছাত্রী আছে, ধরে নিলাম এক সংখ্যক ছাত্র ছাত্রী, প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্র ছাত্রীর সংখ্যা কত? এক সংখ্যক ছাত্র ছাত্রী আর প্রত্যেকে 50 পয়সা, তত সংখ্যক 50 পয়সা, অর্থাৎ এক সংখ্যক ছাত্র ইন্টু 50 পয়সা = 1800 টাকা। একে 50 পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে কেটে যায়, তাহলে x² = এই 2 এর সাথে গুণ হবে 3600, স্কোয়ার উঠেই দিলে এটাকে √ওভার করতে হবে, x = 60 বর্গমূল, তাহলে 60 জন। কতজন ছিল? 60 জন ছিল। বোঝা গেল? নেক্সট সরল অঙ্কটায় একটু কারেকশন আছে, এই জায়গাটা, কোন জায়গাটা একটু একটা ডিজিট কম উঠেছে, লিখে দিচ্ছি। 8/1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3/1/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1/1/4 1/1/4 মাইনাস 1/2। এই জায়গাটা যে 1/2 আছে না, ওই জায়গাটা কি হবে? 1/1/2 হবে ওই জায়গাটা, -1/3 -1/6, এইটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই জায়গাটা, লসাগু কত? 2 3/2 হবে এখানে, 3/2, লসাগু 6,
তাহলে এখানে পাচ্ছি 9 মাইনাস 2 মাইনাস 1, তাহলে পাচ্ছি কত 6, 6/6 অর্থাৎ 1 পাচ্ছি এই জায়গাটা থেকে, তাই না? এই 1 এর সাথে গুণ হবে, তার মানে এটাই থাকবে। তাহলে আমি পাচ্ছি কত 5/4 বিয়োগ 1/2, এটার কাজ। ঠিক আছে, এটার কাজ হবে এই জায়গাটা। তাহলে 4, 5 মাইনাস 2, তাহলে পাচ্ছি কত 3/4। 3/4 এখানে ভাগ আকারে আছে, তাই না? 3 4 12, 13/4 আর ভাগ আছে, তাহলে 4/3 গুণ করে দিলাম উল্টি দিয়ে, তাহলে 13/3 থাকলেও এই জায়গাটা। এরপরে আসছে 17/2, 17/2 বিয়োগ 13/3, লসাগু কত 6, 3 17 51 আর হচ্ছে 13 দুগুণে 26, তাহলে আমি পাচ্ছি কত 25/6। 25 কে ভাগ করতে হবে, 4 6 24, 1 থাকলো, এই যে উত্তর 4 পূর্ণ 1/6 হচ্ছে উত্তর। এই জায়গাটা একটু কারেকশন ছিল, 1 পূর্ণ 1/2 ছিল, ওই জায়গাটা শুধু 1/2 চলে এসেছিল। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তিনটি সংখ্যা আগে লিখিনি, একটা সংখ্যা 2 নাম্বার 3 নাম্বার। বলেছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তৃতীয়টা যদি x হয়, এ হবে 3x 3 গুণ, আবার এর 2 গুণ বলেছে একে, তাহলে এ হচ্ছে 1.5 গুণ, তবেই তো 2 গুণ হবে এটা, তাই না? 3 হবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 15/10, এর পাচ্ছি 3, এর পাচ্ছি x, এরকম, তাই না? লসাগু কত 10, তাহলে ইন্টু 10, সবার সাথে 10 গুণ করতে হবে, তাহলে এটা পাবো 15, এর পাবো 30, এর পাবো 10। এখান থেকে আমরা একটা অনুপাত পাবো, লসাগু 10, তো সবার সাথে 10 গুণ করো, এটা আসবে। তাহলে আমরা পাচ্ছি 3 5 15, 5 6 30, 5 2 10, এটা পেলাম অনুপাত, তাই না? 5 6 3 5 5 2 10, এটা পেলাম। তো এবার কি বলেছে, এবার বলেছে তিনটি সংখ্যার গড় হচ্ছে 44। তো তিনটি সংখ্যার গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে এবং 3টার যোগফল করতে হবে, ইকুয়াল টু 44। 1 ইউনিটের মান পেয়ে যাবো 8 3 11/3 ইকুয়াল টু 44, 4 11 44, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 12 বা x এর মান 12। তাহলে এক একটা সংখ্যা কত 3 12 36, 6 12 72, এই যে অনুপাতগুলো এখানে ছিল না, 3:6:2 আর 12 দুগুণে 24। তো এখানে বলেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 72, উত্তর ডি নম্বর। নেক্সট অঙ্ক 8 16 এবং 24 চতুর্থ সমানুপাতি কত। কি বের করতে বলেছে, চতুর্থ সমানুপাতি। তাহলে 8/16 ইকুয়াল 24/x, চতুর্থ সমানুপাতি এত, 8:16, তারপরে 24:x, তাই না? তাহলে এটা গুণ, এটা গুণ, তারপর 8 দিয়েই 16 × 24 কে ভাগ করে দিতে হবে, 48 উত্তর, চতুর্থ সমানুপাতি x, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাই না? কত উত্তর 48 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে এতর বর্গমূল নির্ণয় করো। 28 15 36 36, বর্গমূল বের করতে গেলে আমাদের জোড়া জোড়া নিতে হবে, জোড়া জোড়া। তাহলে জোড়া জোড়া নিতে গেলে আগে 28-এর মধ্যে কতবার যায়, 5 বার, 5 5 25, নামবে কত 3, জোড়া নামবে 15, 5-এর ডবল নিতে হবে 10, কতবার দিব 3 বার যদি দিই, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 বার দিলাম 309, 6 নামলো, জোড়া জোড়া নামবে। তো 5 3 দিয়ে যখন পেয়ে গেলাম অঙ্কটাতে, অপশনে দেখো এবার তাকিয়ে যে আমাকে এত দূরে করতে যাব কেন, আমি 5306 পেয়ে গেছি একটা সি নম্বরে অপশন, যেটা প্লাস মাইনাস 5306, কারণ 53 পেয়ে গেছি এই জায়গাটা, তাহলে বাকি আমার করার কোনো দরকার পড়বে না, করতে গিয়ে আমি সময় নষ্ট করব না, এই পর্যন্তই থাক। ঠিক আছে, 53 পেয়ে গেছি, অপশনে একটা 53 আছে, সি নম্বর, তাহলে উত্তরই সি নম্বর উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 2 পূর্ণ 1/16 হবে, ওটা 2 পূর্ণ 1/16 গুণ 3/x গুণ 1 পূর্ণ 7/9 ইকুয়াল টু 11 যদি হয়, x এর মান কত। তাহলে 16 দুগুণে 32, 33/16 ইন্টু 3x ইন্টু
16/9 ইকুয়াল টু 11। 16 কেটে গেল, 3 তিরিকে 9 কেটে গেল, 3 11 33 কেটে গেল, কত থাকলো 11। 11x ইকুয়াল টু 11, এক্স এর মান 1। কত আসবে? এক্স এর মান 1, তাই না? এই এক্স এর সাথে গুণ হবে, তাহলে 11 ইকুয়াল টু 11x, এক্স এর মান 1, এক উত্তর। নেক্সট অঙ্ক, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করেন এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল, সংখ্যাটি কত ছিল? দেখো 53-র সাথে কি করতে বলেছে? গুণ করতে বলেছে, কিন্তু সে ভুল করে 35-এর সাথে গুণ করে দিয়েছে, তাতে 1206 কম পেয়েছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, সমান সমান 1206। তাহলে পেয়ে যাব আমরা সেই এক্স এর মানটা। তাহলে 35 যদি আমি এখান থেকে বিয়োগ করি, তাহলে 8 18, তাহলে 18x সমান সমান এত, তাই না? তো এটা কত দিয়ে কেটে যায়? এক কত 67 দিয়ে কেটে যায়। দেখো 6 দুগুণে 12, 6 একে 6, 3 6 18, 3 6 18, 3 7 21। এক্স এর মান কত? 67। এক্স এর মান 67। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240। যোগফল বলেছে, যোগফল a ইন্টু বি 240 দুটো সংখ্যা, এবং ভাগফল বলতে a বাই বি ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমি a সমান সমান 4b লিখতে পারি, a সমান সমান 4b, 4b। তাহলে এই 4b এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে মাইনাস ইকুয়াল টু 0, দুটো সমীকরণ হয়ে গেল। তাহলে আমি এবার সাজাতে পারি a প্লাস বি ইকুয়াল টু 240, আর a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস 4b ইকুয়াল টু 0। তাহলে এখানে সাইন চেঞ্জ করে দাও, এটা কেটে গেল, এখানে হয়ে গেল 5b ইকুয়াল টু 240, b সমান সমান 48, b সমান সমান 48। এখানে b এর মান বসিয়ে দিলে এর মান পেয়ে যাব, তাই না? তাহলে 240 থেকে যদি 48 বিয়োগ করি, 192 এর মান। এবার দুটোর গুণফল চাইলে গুণ করে দিতে হবে। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে 48 দিয়ে গুণ করতে হবে। $9216, এ নম্বর অ্যান্সার। অঙ্ক, একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার ছাড় দিয়েছে। তাহলে কি লিখবো আমি? 1250 টাকার উপরে 3 বার ছাড়, 10%, 20% আর 40% হ্রাস পেলে, তাহলে 10% হ্রাস পেলে 90/100 এক সমীকরণে অঙ্ক হবে। দ্বিতীয়টায় 20% মানে 80/100, বিক্রয় মূল্য বেরোচ্ছে ডাইরেক্ট। কি বেরোচ্ছে? বিক্রয় মূল্য 60/100, বাস ডাইরেক্ট বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, উত্তর চলে আসবে। বইটির শেষ মূল্য কত টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য। 0 0 কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, 100 থাকলো নিচে, 5 25 125, 4 25 100, 4 দুগুণে 8, ঠিক আছে। 5 দুগুণে 10 আর 9, 90 ইন্টু 6, 540 টাকা। কত টাকা দাম হবে? 540 টাকা, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে 252, 1008, 1260, 1764 এর গসাগু নির্ণয় করো। গসাগু জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করলেই পেয়ে যাব আমরা। 252 আর 1008 কতবার যায়? 4 বার দিয়ে যদি দেখি আমি, 4 দুগুণে 8, 2, 4 দুগুণে 8 10, মিলে যাচ্ছে, 4 বার দিয়ে মিলে যাচ্ছে। তাহলে 4 বার দিয়ে যখন মিলেই গেল, তো সবগুলোই চলে যাবে এটা দিয়ে, এই 252 দিয়ে সব চলে যাবে ভাগ। 252ই হচ্ছে গসাগু, এটাই উত্তর। নেক্সট অঙ্ক, এ বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, এটা আগের বছরের, আর তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। এর আগে করেছি, যদি এ বছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছর এর আয় কত টাকা? আগে ছিল এত, এ বছর 2 টাকা থেকে হয়ে গেছে 3 টাকা এর, আর বি এর হয়ে গেছে 4 টাকা থেকে 5 টাকা। ছিল 2 টাকা হয়ে গেছে 3 টাকা, ছিল 4 টাকা হয়ে গেছে 5 টাকা, এরকম যদি ভাবো সব থেকে সুবিধে। তাহলে আগেরটা লিখতে হবে 3 ইন্টু এর 2 টাকা ছিল 3 টাকা হয়ে গেছে,
না 2 টাকা ছিল 3 টাকা হয়ে গেছে, তো 3/2, 2 টাকা ছিল 3 টাকা হয়েছে। 100% নম্বর ছিল পরীক্ষায়, 50 পেয়েছে, এটাই তো লিখি। তাহলে 2 টাকা ছিল 3 টাকা হয়েছে, লিখলাম যোগ এর কত 4, 4 টাকা ছিল 5 টাকা হয়েছে, তাহলে 5/4 লিখবো, সমান সমান কত 28,500 টাকা। ঠিক আছে, এটা এর আয়, এটা বির, কেটে দিলাম। তাহলে 9/2 প্লাস 5 ইকুয়াল টু 28,500। তাহলে 19/2 ইকুয়াল টু 28,500। এটা কত দিয়ে কেটে যায়, 19 একে 19, 5 19 95 কেটে গেল। তাহলে 1 ইউনিটের মান হলো কত 3000, 1 ইউনিটের মান 3000। তাহলে বলেছে এ বছর এর আয় কত, এ বছর এর আয় অনুপাত এই জায়গাটা পাচ্ছি আমরা 9/2, তাহলে 9/2 ইন্টু এই টাকাটা, তাহলে এখানে 1500, তাহলে 1500 সাথে 9 গুণ 13,500 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে 8 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা, তাহলে একজন সমান সমান কত, এতজন মহিলা, মহিলাতে কনভার্ট করছি, এবং নিচে আছে 20 জন পুরুষ, তাহলে ইন্টু 20 জন পুরুষ সমান সমান কতজন মহিলা। পেয়ে যাব আমরা 3 4 12, 4 2 8, 30 জন মহিলা, 30 জন মহিলা প্লাস নিচের লাইনে 24 জন মহিলা অ্যাড করতে হবে, টোটাল হয়ে গেল 54 জন মহিলা, মহিলায় কনভার্ট হয়ে গেল। আবার বলছি 8 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান সমান কত, আর নিচের লাইনের যে 20 জন পুরুষ ছিল ইন্টু 20 জন পুরুষে কত পেলাম, 30 জন মহিলা পেলাম। 20 জন পুরুষ সমান সমান 30 জন মহিলা প্লাস নিচের লাইনে 24 জন মহিলা আরো আছে, যোগ করলাম 54 জন মহিলা হয়ে গেল। এবার মহিলা দিয়ে অঙ্ক করি, যে 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা অর্জন করে, 12 জন মহিলা 30 দিনে উপরের লাইন থেকে 1200 টাকা উপার্জন করে, তাহলে 54 জন মহিলা 5 দিনে, নিচের লাইনে লেখা আছে 5 দিন কত টাকা উপার্জন করবে, 8 টাকা। এখানে পেলাম 10, 3 18 54, 5 18 90, আর আরেকটা শূন্য, তাহলে আর সমান সমান কত 900 টাকা, 900 টাকা উত্তর। নেক্সট অঙ্ক, কোন ক্লাসের 35 জন সদস্যের গড় বয়স 15.2, 15.2 হচ্ছে 35 জনের গড় বয়স, তাহলে মোট বয়স কত সেটা বের করি আগে। মোট বয়স 522, তাই না? সরি 522 কেন হবে, এটা 1 ছিল, 532, মোট বয়স 532। 35 জনের 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে, তাহলে 14 বছর বয়সীর একজন চলে গেলে বাদ দিয়ে দিই, 518 থাকলো। একজন চলে গেছে 14 বছর বয়সের, 35 থেকে একজন বেরিয়ে গেল, হলো 34 জন। অপর এক সদস্য ভর্তি হয়, আরেকজন আসলো, তাহলে আবার সেই 35 হয়ে গেল, 35 হয়ে গেল, এবং এবার গড় কত হয়ে গেছে 15.5 হয়ে গেল। তাহলে 35 জনের এবার কত, আগে 35 জনের কত ছিল, এত ছিল, এবার 35 জনের এত হয়ে গেল, অর্থাৎ কেটে সেটে বাদ দেওয়ার পরে 518 হয়ে গেল, 14 বছরের বয়সে বেরিয়ে গেল, থাকলো কত এত, এবার 35 জনের হয়ে গেল এত। সাতাত্তর, এত 532.5, 532.5 হলো এবার। তাহলে 518 বিয়োগ করে দিতে হবে,
24.5, একটু যোগ বিয়োগে গন্ডগোল হচ্ছিল ওই জায়গাটা। 24.5 হবে, তাই না? 24.5, 15.2, 3 বেড়েছে, তাহলে 0.3 যদি বাড়ে 35 জনের, আর গড় ছিল কত? 0.3 বেড়েছে, 10.5, আর হচ্ছে 14 বছর বয়সে বেরিয়ে গেল। এইভাবে একটু সুবিধা হতো ছোট করে, তাই না? ছোট করে এইভাবে হতো, কারণ 15.2 থেকে বেরিয়ে 15.5 হলো, মানে কি 0.3 বেড়েছে, তাহলে 35 সাথে 0.3 গুণ করলে 10.5, আর এই 14 অ্যাড করে দিলেই 24.5। একটু সুবিধা হতো এইভাবে। এটা মানে এই লাইনে যেতে পারিনি, বুঝতে পারিনি, পরে বুঝলাম। ঠিক আছে, এইভাবে গেলেও তাড়াতাড়ি হবে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে। ধরে নিলাম ডি দূরত্ব, তার স্পিড এস 40 মিনিট, মানে 2/3 ঘন্টা। দূরত্ব বা স্পিড সমান সমান সময়। নেক্সট বলেছে গতিবেগ 10 কিমি/ঘন্টা কমে গেলে, অর্থাৎ ডি বাই এস মাইনাস 10 কমে গেলে সেই দূরত্ব তার 48 মিনিট লাগে। 48কে 60 দিয়ে ভাগ করলে 4×12 = 48, 5×12 = 60, অর্থাৎ 4/5। এটা পেলাম একটা। তো ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? এস এর মান বের করতে হবে প্রাথমিক। তাহলে এই জায়গাটা পাচ্ছি আমরা, এটা থেকে আমরা কি পাই? এটা থেকে পাই 3D = 2s। এই 2s এই পাশে আসলে মাইনাস করে দিয়ে 0 লিখলাম, আর এখান থেকে পাচ্ছি 5D = 4s - 40। এটাকেও এই পাশে নিয়ে আসি, এই পাশে আসলে এটা হয়ে যাবে, আর এটা ওই পাশে গিয়ে -40ই থাকবে। নিয়ে আসলাম, তাহলে দুটো সমীকরণ হয়ে গেল। 5D - 4s = -40। বাস, এই জায়গাটা কত? 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে পাচ্ছি কত? 6D - 4s = 0, আর 5D - 4s = -40। সাইন চেঞ্জ করে দিলাম, কেটে গেল। এখানে থাকলো কত? শুধু ডি = 40। দূরত্ব হচ্ছে 40 পেলাম, তাহলে এখানে বসিয়ে দাও দূরত্ব 40, স্পিড পেয়ে যাব। তাহলে 20 × 40 কেটে গেল, এর সমান সমান 60 কিমি/আওয়ার। নেক্সট অঙ্ক বলেছে a + b + c = 13। a + b + c = 13। আবার বলছি a b + b c, a b + b c, এটা একটা ফর্মুলায় ফেলানো আছে, ca = 50। তাহলে a² + b² + c² = কত? এটাকেই ফর্মুলায় ফেলতে হবে। এটাকে ফর্মুলায় ফেললে a + b + c এর হোল স্কোয়ার ফেলে দাও, তাহলে এটাকে লিখলে এটাই লিখতে হবে, a² + b² + c² + 2 * ab + bc + ca ইকুয়াল, এটা 1300, স্কোয়ার হচ্ছে 169। এখানে দেখো এটার মান চেয়েছে, আর এইটুকুর মান 50 দিয়ে দিয়েছে অলরেডি এখানে। তাহলে 50 দুগুণে 100, তাহলে লিখবো কি a² + b² + c² + 50 = 169 ইন্টু 2, অর্থাৎ 2 × 50 = 100। এই পাশে গিয়ে বিয়োগ হবে, শুধু বিয়োগ করলে হয়ে গেল। তাহলে 69 অ্যান্সার। কত অ্যান্সার? এটা সমান সমান 69। এটা শেষ অঙ্ক। 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? হাসি পাচ্ছে আমাদের স্টুডেন্ট, একটা কথা বলে গেল, একটু হাসি হাসি পাচ্ছে। বলেছে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? 100 থেকে 300-র মধ্যে, তার আগে 99 ছিল, সেটা কিন্তু নেয়নি, তাই না? এর সূত্র হচ্ছে ক্রমাগত সংখ্যার যোগফলের একটা সূত্র আছে না, সেরকমই, যে n × n + 1/2। তো n কত সেটা বের করতে হবে, তাই না? 100 থেকে 300-র মধ্যে 11 × 10, 10 অবধি নিয়ে নিয়েছি। 11-র সাথে 10 গুণ করলে 110 হয়, সেটা তো যায় 11 দিয়ে, তাই না? তার আগে কত ছিল? 10-এর আগে 9, তাহলে এই পর্যন্ত আমাকে মাইনাস করতে হবে, যেখানে এটাও একটা n। আর এখানে আমি কত দূর পাচ্ছি 100 থেকে? তাহলে 11 যদি কমন নিই, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 ডট ডট দিয়ে +27, 28 নিলে 300 পার হয়ে যাবে। আমি তো শুরু থেকে নিয়ে নিলাম,
1 থেকে, আমাকে তো বলেনি 1 থেকে 100 থেকে বলেছে, তো আমি শুরু থেকেই নিব। তারপরে আমি এই n যেটা 9 সেটা মাইনাস করবো এই পর্যন্ত, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত n হচ্ছে কত, এখানে 27, তাই না? তাহলে এটা হচ্ছে একটা n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ 27 ইন্টু 28/2, এটা একটা মান। আর এখানে 9 পর্যন্ত, কারণ 10 পর্যন্ত আমি নিয়ে নিয়েছি, 11 10 110, তার আগে কত ছিল, 9 ছিল, তাহলে ওটা আবার মাইনাস করতে হবে, যেটা এটাও একটা n, এটাও একটা n। তাহলে আমার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 মাইনাস n ইন্টু n প্লাস 1/2, এটা করতে হবে, তাই না? তাহলে এই পর্যন্ত এই 9টা এখানে নিতে হবে, আর এটাকে এখানে রাখতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কত, 27 ইন্টু 24 মাইনাস এখানে 9 পুট করো, কারণ এই ক্ষেত্রে আমি 1 থেকে নিয়েছিলাম, 9 পর্যন্ত বিয়োগ করতে হবে। তাহলে 9 ইন্টু 1 অর্থাৎ 9 ইন্টু 10/2, 9 ইন্টু 10/2, 5 নং 45। তার আগে কিন্তু 11 কমন নিতে হবে, 11 কমন নিতে হবে। তাহলে 11 কমন হয়ে গেল, তাহলে এই জায়গাটা পেলাম কত, 45, মাইনাস এই জায়গাটা গুণ করলে কত হবে, 7 14 98, 14 দুগুণে 28, 378, 378 থেকে 45 বিয়োগ করে দিতে হবে, 333, ঠিক আছে? 333-এর সাথে 11 গুণ করে দিতে হবে। তো এই যে বাদ দিয়ে দিলাম, 1 থেকে নিয়েছিলাম 9 পর্যন্ত বাদ দিয়ে দিলাম, তাহলে বাকিটা 100 থেকে শুরু হয়ে গেল 300 অব্দি, ক্লিয়ার? তাহলে এই জায়গাটা 3 ইন্টু 3 ইন্টু 3, 36 63 উত্তর, 36 63 অ্যান্সার, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কারণ WBSI-তে যে ম্যাথ এসেছিল এবং জিকে গুলো এসেছিল, যদি সবাই যদি জিকে গুলো এত মোটামুটি সবগুলোই করতে পারে বেশিরভাগ, এবং ম্যাথগুলো সবগুলোই, তাহলে কিন্তু আশা করি মনে হয় ডাক পেয়ে যাবে মেন পরীক্ষায়। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর ক্লাসের সাথে যুক্ত হয়ে থাকবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। অনেকে দেখে না ক্লাস, হঠাৎ একদিন মনে পড়লো, তার মানে চাকরি করার ইচ্ছা নাই তার, এখানে দেখো যেখানেই দেখো, কমসে কম বইও তো পড়ো, টাচে থাকবে, সবসময় টাচে থাকবে। বাতিতে তেল দিয়ে যেতে হবে, নিপতে দেওয়া যাবে না, সলতেতে পলতেতে তেল দিতে হবে, ফোটা ফোটা জ্বালিয়ে রাখতে হবে। সে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, নিপতে দেওয়া যাবে না। তপস্যা, চাকরি পাওয়ার একটা তপস্যা, যে 6 মাস তপস্যা করে পেয়ে গেলাম, সম্ভব না, ঠিক আছে? আর বেশ ক্লিয়ার না থাকলে খালি তো কত শর্টে আনা যায়, কত শর্টে শেখা যায়, কত তাড়াতাড়ি পাবো, সেটা হয় না। বেশ যদি ক্লিয়ার থাকে তবে তোমার ক্যাচ করতে পারবা তাড়াতাড়ি, ঠিক আছে? সে তার জন্য ক্লাসের সাথে যুক্ত হয়ে থাকবে, সে এই ক্লাস হোক, যে ক্লাস হোক, যারই ক্লাস হোক, যারই কোচিং নাও তুমি, সেখানে টাচে থাকতে হবে সবসময়, আমারটা হোক যারটাই হোক, বইয়ের সাথে টাচে থাকবে, প্র্যাকটিস করে যেতে হবে। বললাম না, বাতিতে তেল দিয়ে যেতে হবে, তেল না দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না। এখন বাঙালি ছেলেপেলেরা, এদের মধ্যে অনেক ছেলেপেলে আছে, পরীক্ষার সময় স্যার কোন বই পড়বো, কোন বইটা ভালো, দোকানে গিয়ে স্যার এই বইটা আছে, প্র্যাকটিস সেট আছে, নিয়ে নিল, হু হা করে পড়ে একাকার, এলাহি কাণ্ড, না জানে মানে উল্টে দিবে সব, এরকম। পরীক্ষা শেষ, ফু দিয়ে নিবি দিয়ে আবার চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, আবার পরীক্ষা আসার আগে সেই আবার তোর ঝোর, বিশাল এলাহি কাণ্ড, মনে হচ্ছে আয়লা, তারপর টাইফুন এগুলো নিয়ে চলে আসবে, পরীক্ষায় যাবে, পরীক্ষা দিতে ক্র্যাক করতে চায়, সম্ভব না, ভুলে যাও সেই দিন। টাচে থাকতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো। এগুলো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের না, WBSSC, গ্রুপ সি অ্যান্ড ডি কেমন কোশ্চেন আসবে কেউ জানে না। সেট প্র্যাকটিস করছি, সেটের মতনই আসবে কেউ ধারণা করতে পারে না, সম্ভব না। ওই জন্য 50টা করে যে আমি ম্যাথের ক্লাস দিতাম, সেখানে যে ম্যাথগুলো ছিল সেই টাইপেরই ম্যাথ কিন্তু এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে, তাই না? সেই টাইপের ম্যাথ। অনেকে বলেছে এত সোজা আসবে না, কঠিন দেন, এত সোজা আসবে কি? কোশ্চেন করেছিল আমাকে একজন, এত সোজা আসবে কি, মনে হয় না, একটু টাফ দেন। কোথায় টাফ? ওর থেকে লুজ। আশা করো না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে যে লুজ আসবে না, টাইট আসবে। রেডি থাকতে হবে, বি রেডি, তাই না? সবসময় আসলেই জাল রেডি, মাছ আসলে খেওলা জাল ফেলে দাও, বাস। তো অনেক বলে ফেললাম মনে হচ্ছে, যাই হোক, লেগে থাকবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আমার হোক যার হোক, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর পুরোনো ক্লাসগুলো দেখবে, প্রিভিয়াস ক্লাসগুলো প্লে লিস্ট আছে প্রত্যেকটার, সেখানে গিয়ে দেখবে, অনেক ভালো ভালো ক্লাস আছে, এবং সেখানে যে জিকে, ম্যাথ সবগুলোই কিন্তু আছে। পরীক্ষা যে এসছে যেগুলো, সেগুলো সবগুলোই ছিল ওখানে। অনেকে হয়তো যায়নি ওই জায়গাটা ফিরে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখেনি।